জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব কুন্দুরি, চিংড়ি মাছ দিয়ে। দেখুন এখানে কুন্দুরি কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর কুন্দুরিগুলো দু ফালি করেছি। আর ওখানে নিয়েছি টমেটো, 3 কোয়া রসুন আর অল্প একটু আদা, সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ কেটে ধুয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নুন তেল তো আছেই বন্ধুরা, হলুদ। আর এখানে মশলা আছে ভাজা মশলা। এই ভাজা মশলাতে কি কি আছে বন্ধুরা? এই ভাজা মশলাতে আছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে গরম মশলা। এই সব শুকনো খোলাতে আগে থাকতে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। অনেকেই অনেকভাবে কুন্দুরি রান্না করে খেয়ে দেখেছেন। আমি যেভাবে আজকে রান্না করছি বন্ধুরা, একবার এভাবে রান্না করবেন, রুটি, ভাত, পরোটার সাথে খুবই ভালো লাগবে। আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা দেখাতে ভুলে গেছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেটা আমি আগেই থাকতে হাতে ডলে নিয়েছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। আলু পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। সামান্য নুন দেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। এই চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ আবার কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দেবো। বাটা রসুনটা দিয়ে দিলাম। এবার রসুন দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আদা বাটা দিয়ে দেবো। এবার আদা বাটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। এবার টমেটো দিয়ে দেবো, তারপরে কুন্দুরিগুলো দিয়ে দেবো। এবার কুন্দুরি দিয়ে সব কিছু দিয়ে আবার কষিয়ে নেব। গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ঢেকে ভেজে নেব। এবার পরিমাণ মতন হলুদ দেব। আবার ঢেকে দেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আবার ঢেকে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দেবো। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন?
আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কষানো হয়ে গেছে, এবার এই ভাজা মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই, তাহলে খেতে বেশি ভালো হয়, তরকারিটা টেস্ট হয় খুবই। এবার ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব তেল ছাড়া অবধি, তেল যতক্ষণ না ছাড়বে। ভাজা মশলা দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, এটা একদম শুকনো হবে, মাখা মাখা হবে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, কুন্দুরি সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকবো না। আর নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। পুরনো বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও, যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটু ঝোলটা টানবে, তারপরে নামিয়ে নেবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম মাখা মাখা করেছি, এটা রুটি ভাত পরোটার সাথে খুবই ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব।